হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে প্রথমে চা খাওয়া হয়ে গেছে সকালে, তারপরে একটু বেলা নাগাদ এবার হচ্ছে দুপুরের খাবার তোড়জোড় শুরু করা হচ্ছে। তো এদিকে দেখো আমি, দিদি, জামাইবাবু তিনজনে একসঙ্গে কিন্তু বসে পড়েছি। তো দিদি এদিকে সব সবজি টবজিগুলো কেটে নিয়েছিল, আমি আর জামাইবাবু আর কি দুজন মিলে আদা আর রসুনটা ছাড়াচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার ছেলে, দেখতেই পাচ্ছ, হাতে একটা কেক নিয়ে ও একে মানে আমাকে, ওর বোনকে, সবাইকে একটু ঘুরে ঘুরে দিচ্ছে আর কি। আর সবাই মিলে কিন্তু এই ফোঁটার কটায় 2 দিন থাকলাম, খুব কিন্তু আনন্দ করে কাটালাম। দেখো এখন একটু ঘোরাঘুরি করছি, তো রান্না বান্নার জোগাড় জাত হচ্ছে এরকম। আর আজকেই হচ্ছে বাড়ি চলে যাবার। আজকের বাচ্চাকে তোমাদের বলে দিই, আজকে হচ্ছে সোমবার। ওই যে দেখো আমার মাম্মামটাকেও দেখছি, আমার ছেলেও ঘুরছে, তাকেও দেখছি, দুজনকে দেখছি। আর ঘরেতে জোগাড়জাত করতে করতেই কিন্তু দেখছিলাম। তো আজকে আমাদের স্পেশাল মেনু হবে হচ্ছে বিরিয়ানি। তো ওটা দিদি কি মা যে কোনো একজনকেও বানাবে। আর এই যে দেখো মাই কিন্তু এদিকে করছে, মা দিদি দুজন মিলেই কিন্তু করছে। আর আমি কিন্তু কোনো কাজই করি না। আমার দিদি কিন্তু এলে এসব বিরিয়ানি বলো এইসব খাবার কিন্তু ও বানাতে পারে, আর আমি কোনো কিছুই তেমনভাবে বানাই না। তো যাই হোক, তারপর দেখো ওদিকে আলুগুলো প্রথমে একদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছিল, আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিল। যেটা যেটা আর কি আমি দেখছি সেটাই তোমাদের কিন্তু বলছি। এবারে কিন্তু এদিকে গোটা গরম মশলা কিন্তু ভেঙে নিচ্ছে, ওটা দেখো এখন কিন্তু ওই যে ভাতটা বসিয়েছে তাতে কিন্তু দিয়ে দিয়েছিল। তারপর দেখো এদিকে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছে। আর ওদিকে কিন্তু মাংসটাও কিন্তু কষিয়ে পুরো বিরিয়ানির মতো কিন্তু ধাপে ধাপে হাঁড়িতে কিন্তু বসানো হয়ে গেল। মাঝখানে কিন্তু অনেক কিছুই স্কিপ করে যাওয়া হয়েছে। এবার জাস্ট ভাতের ওপর থেকে যা যা উপকরণ লাগে, গোলাপ জল, তারপর হচ্ছে আতর, এইসবগুলো সব ওপর থেকেই কিন্তু দিয়ে দেবে। এবারে হচ্ছে সবার লাস্ট ওপরে হচ্ছে বেরেস্তাটা ভালো করে মাছ দেখো চারিদিকে কিন্তু দিয়ে দিচ্ছে। তারপরে এদিকে ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে তারপরে আমারও কিন্তু আগে স্নান হয়ে গিয়েছিল। তারপর ও যে জামা কাপড়টা পরেছিল সেটা দেখো আমি কিন্তু এখন নিয়ে এসেছি। এখন প্রথমে ওটা একটু সার্ফ দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে দিচ্ছিলাম। আর যেহেতু আজকে বাড়ি চলে যাব, তারপরেও কিন্তু সব কিছু এখনও কিন্তু ব্যাগপত্রও গুছোতে বাকি আছে, সেগুলোও কিন্তু গুছোবো। তো যখনই কিন্তু আসবে, যখন খুব আনন্দ কিন্তু লাগে, আর যখনই কিন্তু বাড়ি যাওয়ার সময় হয় যেন খুবই খারাপ লাগে, যেরকমটা হচ্ছে আজকের দিনটা ওরকমটাই কিন্তু লাগছিল। আর এখানে কিন্তু মাই জামা কাপড় কিন্তু কেচে দেয়, যেহেতু ছেলেকে স্নান করানোর পর এটা পড়েছিল, সেই জন্য একটাই জামা কাপড় পরেছিল, ওটাই আমি খালি জাস্ট কেচে নিচ্ছিলাম। এবারে হচ্ছে দেখো রোদে কিন্তু দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের উঠোনটা এত রোদ পড়ে কি বলবে, মানে পুরুষ ঢালা রোদ। কিন্তু সকাল থেকে যে সূর্যটা উঠবে সেই যে রোদ পড়লো একদম বিকালে, যতক্ষণ না সূর্য ডুবছে ততক্ষণ কিন্তু আমাদের এই উঠোনটাতে কিন্তু রোদ থাকে। আর এই যে দেখো আমাদের বিরিয়ানি রেডি। তো এখন আমার ছেলেকে আর কি প্রথমে মা দিয়ে দিচ্ছিল, ওকে খাইয়ে দেব। তো তারপর দেখো এই যে আমার দিদি কিন্তু আজকে একটা নতুন গোল্ড জুয়েলারি নিয়ে এলো। এই যে দেখো ওটা কিন্তু একটা আংটি নিয়েছে, সেটা তোমাদের দাঁড়াও দেখাচ্ছিলাম। তো এটা কিন্তু আমাদের এখান থেকে একটু আগে কি জাস্ট জামাইবাবু আর দিদি কিন্তু কিনে নিয়ে এলো। এই যে দেখো এরকমটা ডিজাইনটা লাগছে, খুবই কিন্তু সুন্দর হয়েছে। অতটাও কিন্তু আলোতে যেহেতু বোঝা যাচ্ছে না তোমাদের, তবু একটু কাছ থেকে দেখো, একবার দেখিয়ে দিই। আর এই যে দেখো হাতেও একবার কিন্তু পরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এবারে কিন্তু দুপুর হয়ে গেছে, মা কিন্তু এবারে সবাইকে কিন্তু একসাথে খেতে দিয়ে দিচ্ছে। খালি আমাকে, দিদিকে, জামাইবাবুকে, আমার ভাইকে, সবাইকে একসাথে খেতে দিয়ে দিচ্ছে। মা কিন্তু খাইনি, বাপি যখন আসবে তখন মা আর বাপি কিন্তু একসঙ্গে খাবে। আর বিরিয়ানির কথাটা, তো বিরিয়ানিটা জাস্ট খুব ভালো খেতে হয়েছিল, তো আমার তো খুবই ভালো লেগেছে। তো আমার পাতেই আছে। আচ্ছা এগুলো আমি তুলে রাখছি, ওগুলো আমি নোবার না যার পালা। তো রেডি হয়ে নিয়েছি, দেখো ওই যে আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, আমিও কিন্তু পুরো রেডি হয়েছি, ব্যাগপত্রও কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 3:10। তো এখান থেকে সাড়ে 3:30 সময় করে বেরিয়ে পড়বো আর কি ঘর থেকে। তো আমরাও তো বেরিয়ে পড়ছি, সঙ্গে করে আমার দিদিরাও কিন্তু চলে যাচ্ছে একই সঙ্গে। এদিকে দেখো দিদিরা সবাই কিন্তু রেডি হয়ে গেছে, আমিও কিন্তু রেডি হয়ে গেছি। দেখে দিদি কিন্তু জামাইবাবুর সঙ্গে বাইকে করে আর কি চলে যাবে। আর আমাকে হচ্ছে আমার বাপি আর কি আমাদের বেগড়ি অবধি দিয়ে আসতে যাবে। আমি আর হচ্ছে আমার মাসুতো বোন একসঙ্গে দুজনে যাব। ওদের বাড়ির সামনে থেকে একটু এগিয়ে আসবে আর কি, বন্যাপাড়া বলে যে জায়গাটা, তো ওখান থেকে আমরা দুজনে একসাথে কিন্তু চলে যাব। যেহেতু আমাদের বাড়িটা আর কি বোনের, মানে হচ্ছে আমার আর কি মাসুতো বোন আর আমাদের বাড়ি কিন্তু একদমই কাছাকাছি, কিছুটা এপাড়া
আর ও পাড়া, সেই জন্য এক জায়গাতেই নামবো। তো তারপর সেখান থেকে কিন্তু মা আমাকে নিতে আসবে আর ওদেরও কিন্তু ওর মা নিতে আসবে। তো যাই হোক, তারপর দেখো আমার দিদিরা বেরিয়ে পড়ছে, তারপরেই কিন্তু হচ্ছে আমরা বেরোবো। আমার কি ক্ষতি হলো? এবার হচ্ছে আমার পালা। দেখো আমিও কিন্তু ছেলেকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। বাপি বললামই তো এগিয়ে দিয়ে আসবো। রাত্র বাড়ি ফিরলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 15। তো এখন বাড়ি চলে এসেছি। তো এখন প্রথমে আর কি ড্রেসটা চেঞ্জ করে নেবো, আর আমাদের বাড়ি থেকে বাপি দিয়ে গেল। তারপরে কিন্তু টোটোয় করে কিন্তু আমি আর হচ্ছে ছেলে নিয়ে চলে এসেছিলাম, আর মা হচ্ছে এখান থেকে চৌরাস্তা পর্যন্ত আনতে গেছিলো, তারপর ওখান থেকে হেঁটে আবার বাড়ি চলে